আমার ছেলে রিদেম সারা ফ্ল্যাটে খেলার সাথী বলতে এই জিম বলটা। তো জিম বলটা কোনো কারণে ধুনোর বাটিটাতে লেগে গরম ছিল, এটা ফেটে গেছে। সে হঠাৎই খেলতে খেলতে এই বলটা পাশে চলে আসে এবং ওই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনে ধুনোর ইয়েটা রয়েছে, ওটাতে গরম লেগে ওটা ফট করে ফেটে যায়। তো উনি অনেকক্ষণ ধরে এটাকে সারাবার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে খেলার জিনিস তো ঘরে প্রচুর রয়েছে, কিন্তু ওনার একমাত্র জীবনসঙ্গী বলতে পারো তোমরা সবাই এই জিম বলটা, যেটার উপরে ও সারাক্ষণ খেলাধুলো সমস্ত কিছু, মানে এর উপরেই ও থাকে আর কি বলতে পারো। তো তারপর তার সারাক্ষণই মন মেজাজ সবই খারাপ লাগছিল, আমারও একটু ভীষণ খারাপ লাগছিল, কারণ ওই যে বললাম এটা ওর জীবনসঙ্গী। ও মা বাবার থেকেও যেন এই বলটাকে বেশি পছন্দ করে। এবার আসি ওর এই টি শার্ট পরার ব্যাপারটাতে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, মা হয়ে তুমি কি ওর টি শার্টটা ঠিক করে পরিয়ে দিতে পারো না? একদমই নয়, কারণ এটা ওর সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত চয়েস থাকে। আর এই যে টি শার্টটাও পরে এরকমভাবে উল্টো উল্টো করে, কখনো সোজাও পরে আবার কখনো উল্টোও পরে, এটা সম্পূর্ণ ওর একটা নিজস্ব ব্যক্তিগত স্টাইল, যেটা আমাদের কাছে বেশ ভালোই লাগে। কারণ আমরা চাই ছোট্ট রিদিম নিজের হাতে যেটুকু কাজ করুক না কেন, সেটা যেন ও নিজের হাতে সম্পূর্ণ করে। তাই কারণেই আমি তো পারি পড়িয়ে দিতে, আর আমি পড়িয়েও দিই। কিন্তু সবসময় বাচ্চাকে যে মাই সব কাজ করিয়ে দেবে এটা কিন্তু নয়, ওকেও তো কিছু কাজ শিখতে হবে। তাই কখনো কখনো হয়তো উল্টো পড়ে ফেলে। আর যে দেখছো এই যে ছেঁড়া রয়েছে গেঞ্জিটা, গ্রিন কালারের যে গেঞ্জিটা ছিল, ওটা অনেক পুরনো গেঞ্জি। তখনও গেঞ্জিটা ভীষণ কামড়াতো, যার ফলে ওটা ছিঁড়ে গেছিলো। জানি না গেঞ্জিটা কোথা থেকে ও আবার খুঁজে বার করেছে। তো যাই হোক, এই জিম বলটা ফেটে গেছিলো আগের দিন, ওই বললাম ধুনোতে লেগে। মন মেজাজ ভীষণ খারাপ ছিল, রাত্রেও সে ঘুমিয়েছিল এবং খুব দুঃখ পাচ্ছিল। আমি ওকে ঘুমানোর সময় বললাম, তুই চিন্তা করিস না, তোকে একটা বল এনে দেবো। তো এই রিদিমের বাবাকে খবরটা দেওয়াতে সেও আমাদের একটু বকাবকি করেছিল। সে যাই হোক না কেন, সে তো বকবেই, কারণ বলটার দাম নেহাতি কিছু কম নয়। তো মা আর ছেলে ভীষণ মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন যথারীতি ঘুম থেকে উঠে সকালবেলা ছেলে তো ওঠেনি, তবে আমি দেখে বলটাকে যতটা না খুশি হয়েছি, ছেলে তার থেকে দ্বিগুণ হয়েছিল। তবে আমিও নেহাতি কম খুশি হইনি। বাচ্চা কাচ্চাকে খুশি রাখতে গেলে মায়েদেরও কিন্তু এভাবে ছোটোখাটো ব্যাপারে অনেক খুশি থাকতে হয়।